হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহানির মামলা। অন্তর্বর্তী নির্দেশ চেয়ে দাখিল করা রাজ্যপালের আবেদনের শুনানি শেষ, রায়দান স্থগিত। মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতাদের সম্মানহানিকর মন্তব্য থেকে বিরত করুক আদালত। হাইকোর্টে অন্তর্বর্তী আবেদন করেন রাজ্যপাল। রাজ্যের কি বক্তব্য ছিল? সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, কি হলো শুনানিতে? দেখো, মূলত মুখ্যমন্ত্রীর তরফে আইনজীবী যারা দাবি করেছেন বা তার যে সওয়াল ছিল সেখানে বলা হয়েছে যে রাজ্যপালের সম্মানহানি হয় এমন কোনো ধরনের মন্তব্য মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে করা হয়নি এবং তার দাবি হলো যে যদি সম্মানহানি না হয়ে থাকে তাহলে এই মুহূর্তে আদালতের অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার কোনো রকম প্রয়োজনীয়তা নেই। তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর আইনজীবীরা এই সওয়ালও করেছেন যদি মূল অভিযোগ সত্যি বলে প্রমাণিত হয় সেক্ষেত্রে জনগণের সেটা জানবার প্রয়োজন রয়েছে এবং তিনি বলেছেন যে একজন জনপ্রতিনিধি তিনি তার দায়িত্ব পালন করছেন না, এই কারণে তিনি রাজ্যপালের বিরুদ্ধে তিনি যদি কোনো অভিযোগ এনে থাকেন আর সেটাতে কিভাবে তার সম্মানহানি হয় সেটা নিয়েও আজকে মুখ্যমন্ত্রীর আইনজীবীরা সওয়াল করেছেন। তার পাশাপাশি তারা বলেছে যে রাজভবনের যে ঘটনা সেই ঘটনা ইতিমধ্যেই মানুষের সামনে প্রকাশ হয়ে আছে, ফলে সেটাকে কোথাও রাজভবনের তরফ থেকে বা রাজ্যপালের তরফ থেকে চ্যালেঞ্জ করা হয়নি। তো সেখানে সেটা যখন প্রকাশ্যেই রয়েছে এই বিষয়ে যে মানহানির অভিযোগ বা সম্মানহানির অভিযোগ মুখ্যমন্ত্রীর রাজ্যপালের তরফ থেকে করা হচ্ছে সেটা একেবারে ঠিক নয় এবং তারা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মহিলাদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন যে তারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন এবং মে মাসের যে রাজভবনের ঘটনা সেটাও প্রকাশ্যে ঘটেছে। ফলে এই ধরনের সওয়াল মুখ্যমন্ত্রীর তরফ থেকে, তার পাশাপাশি দুই নবনির্বাচিত বিধায়ক রিয়াত হোসেন সরকার এবং সেনাপতিকা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে করা হয়েছে। তার পাশাপাশি কুণাল ঘোষের তরফ থেকেও কার্যত একই সুরে তার বক্তব্য পেশ করা হয়েছে। ফলে সব মিলিয়ে রাজ্যপালের তরফে মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতাদের বিরুদ্ধে এই যে মানহানির মামলা করা হয়েছিল যেটা একেবারে অন্তর্বর্তী নির্দেশের জন্য আজকে কলকাতা হাইকোর্টে ছিল, সেই মামলা শুনানি এই পর্যায়ে শেষ হয়েছে এবং রায়দান স্থগিত রাখা হয়েছে। মনে করা হচ্ছে আর কিছু অল্প সময়ের মধ্যে মাননীয় বিচারপতি কিশোর রায়ের বেঞ্চের তরফ থেকে এই রায়দান করা হবে এবং তারপর এই মামলার ক্ষেত্রে অন্তর্বর্তী পর্যায়ে কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেয় সেদিকে আমাদের চোখ থাকবে। ধন্যবাদ সৌভিক। 2021 বিধানসভা নির্বাচনের ভোট পরবর্তী হিংসা মামলা রাজ্যের বাইরে সরানোর শুনানি এবার স্থগিত হলো সর্বোচ্চ আদালতে। 40টিরও বেশি মামলা রাজ্যের বাইরে সরানোর আর্জি জানায় সিবিআই। সেই মামলার শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। রাজ্যের হলফনামার জবাব দিতে সিবিআইকে 3 সপ্তাহ সময় দিয়েছে সর্বোচ্চ আদালত। ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযোগকারী, সাক্ষী এবং আইনজীবীদেরও হুমকি দেওয়া হচ্ছে। বাংলায় স্বাধীনভাবে মামলাগুলির বিচার করা সম্ভব নয় দাবি করে মামলা সরাতে সর্বোচ্চ আদালতে আর্জি জানায় সিবিআই। সিবিআই এর দাবির বিরোধিতা করে হলফনামা জমা দেয় রাজ্য। গত শুনানিতে রাজ্যের বিভিন্ন আদালতে চলা মামলা স্থগিতের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।